এক ভাই কোশ্চেন করেছে যে উটের মাংস খেয়ে অজু করতে হবে কি। এর কারণ, হানাফি ফিকা মোতাবেক উটের মাংস খেলে অজু ভাঙে না, কিন্তু আহলে হাদিস ফিকা মোতাবেক উটের মাংস খেলে অজু ভেঙে যায়। সঠিক রায় কোনটা? দেখুন ভাই, প্রথম কথা, সঠিক সবার নিজের নিজের চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে যে সে কোন জিনিসটাকে সঠিক মনে করে, তার ভিত্তিতে সে কোনো জিনিসকে সঠিক বা বেঠিক মনে করে। এই যে দুটো মত আছে, প্রথমে বুঝে নিই এই দুটো মত হলো কেন। হানাফি ফিকাতে যে মতটা আছে যে উটের মাংস খেলে অজু ভাঙে না, এর রিজন হচ্ছে এটা: ইসলামের প্রথম যুগেতে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আগুনে পাকানো মাংস খেলে অজু ভেঙে যায়। পরবর্তীতে এটা আল্লাহ রসুল বলেন যে ওই হুকুমটা মানসুখ হয়ে গেছে, এটা নাসিক, যে আল্লাহ রসুল আগুনে পাকানো খাবার খেয়ে অজু করেননি। হানাফি ফিকা বলে যে যেহেতু আগে হুকুমটা দেওয়া হয়েছিল যে আগুনে পাকানো খাবার খেলে অজু ভেঙে যায়, সেই কারণে সেই সময় উটের মাংস যদি খেত তাহলে অজু ভেঙে যেত, কিন্তু পরে যখন এই হুকুমটা চেঞ্জ হয়ে যায় যে আগুনে কোনো জিনিস যদি পাকানো খাও তাহলে অজু ভাঙবে না, এতে উটের হুকুমও দাখিল আছে। এবারে আহলে হাদিসের যে মওকিফ আছে সেটা হচ্ছে, আল্লাহ রসুল প্রথম যুগেতে যে এই হাদিসটা বলেছিলেন যে আগুনে পাকানো খাবার খেলে অজু ভেঙে যাবে, পরবর্তীতে যে এই কথাটা বলেন যে আগুনে পাকানো খাবার খেলে অজু করতে হবে না, দুটোর মধ্যে নাসিক মানসুখ তো আছে। তবে উটের মাংস খেলে যে অজু ভেঙে যায় এটা আলাদা করে হাদিস আছে। মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহ রসুলকে একজন জিজ্ঞেস করে যে হে আল্লাহ রসুল, আমি যদি বকরির মাংস খাই তাহলে কি অজু করতে হবে? আল্লাহ রসুল বলেন তোমার ইচ্ছা, তুমি যদি চাও করতে পারো, না চাও নাও করতে পারো। আবার সে জিজ্ঞেস করে হে আল্লাহ রসুল, আমি যদি উটের মাংস খাই তাহলে আমাকে কি অজু করতে হবে? আল্লাহ রসুল বলে যে হ্যাঁ, করতে হবে। এই হাদিস থেকে আহলে হাদিসরা বলে যে উটের মাংস স্পষ্টভাবে বলা হয়েছে যে খেলে অজু করতে হবে, আর এই হুকুমটা সেই সময়কার যখন আগুনে পাকানো খাবার খেলে অজু করতে হতো না, সেই কারণে আহলে হাদিসরা বলে যে উটের মাংস খেলে অজু ভেঙে যায়। এবারে যদি আমার পার্সোনাল রায় জিজ্ঞেস করো, তাহলে আমার পার্সোনালি মনে হয় যে আহলে হাদিসের যে রায়টা আছে যে উটের মাংস খেলে অজু ভেঙে যায়, এটা বেশি স্ট্রং। তার কারণ মুসলিম শরীফের হাদিসে স্পষ্টভাবে এই জিনিসটা উল্লেখ আছে যে ছাগলের মাংস খেলে অজু ভাঙে না, কিন্তু উটের মাংস খেলে অজু ভেঙে যায়। যদি আগুনে পোড়ানো জিনিস খেলেই অজু ভেঙে যায় তাহলে দুটো কোশ্চেন আলাদা আলাদা করার কোনো প্রয়োজনই ছিল না। দুটো কোশ্চেন আলাদা আলাদা করা হচ্ছে, তার মানে এটা বোঝা যায় হাদিস থেকে যে এটা আগুনে পোড়ানো খাবার খাওয়ার পরে যে অজু করার বিধানটা আছে এটার পরের হাদিস, যে আগুনে পোড়ানো খাবার খেলে অজু করতে হবে না। সেই কারণে এই হাদিসের ভিত্তিতে আমার এটা মনে হয় যে আহলে হাদিসের যে রায় আছে এটা বেশি সঠিক, উটের মাংস খেলে অজু ভেঙে যায়। আশা করি আমি বোঝাতে পারলাম।